আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনি স্বাগতম। ভিউয়ার্স, আমরা মাইক্রোসফট অফিস এক্সেলের স্পেশালি ভাবে কিছু ক্লাস দিচ্ছিলাম। তো ভিউয়ার্স, আমরা কিন্তু গত ক্লাসে শিখিয়েছিলাম কিভাবে আপনারা মাইক্রোসফট অফিস এক্সেলের ফাইল মেনুর কাজ করবেন। তো ভিউয়ার্স, আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে হোম মেনু বারের কাজ। মাইক্রোসফট অফিস এক্সেলের হোম মেনু বারে টু জেড কাজ আজকে এই ভিডিওতে শেখানো হবে। তো ভিউয়ার্স, যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, আর ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো ভিউয়ার্স, আপনি আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন, কারণ এখানে কিন্তু অসংখ্য ভিডিও আপলোড করা আছে, যেটাগুলো কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনে অথবা অফিসের কাজে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, আজকে যেটি দেখাবো সেটা হচ্ছে হোম মেনুবারের সম্পূর্ণ কাজ। তো ভিউয়ার্স, হোম মেনুবার শুরুতে প্রথমত যেটা আছে সেটা হচ্ছে আমাদের কপি কাট। তো ভিউয়ার্স, কপি কাটের বিষয়টা হচ্ছে আপনি যেইটা কপি, সাপোজ ভিউয়ার্স আমি জনে ক্লিক করলাম। তো ভিউয়ার্স, আমি চাচ্ছি যে এই লাইনটা কি করব, কপি করব। তো ভিউয়ার্স, এই জাস্ট আপনি এখানে কার্সার সিলেক্ট করবেন, সিলেক্ট করবে দেখেন এখানে কপি অপশন আছে, কার্ড অপশন আছে, অথবা আপনি এখানে কার্সার রাইট বাটনে ক্লিক করলেন আপনি কপি কাট অপশনটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে জাস্ট কপিতে ক্লিক করলাম। তো ভিউয়ার্স, যখন কপিতে ক্লিক করছি তখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেস্ট অপশনটা কিন্তু চালু হয়ে গেছে। তো ভিউয়ার্স, এরপর আপনি দেখেন এই ঘরটা কিন্তু মার্ক হয়ে গেছে। তো আমি চাচ্ছি জাস্ট এই লেখাটা কপি করে আমি এই ঘরে নিয়ে আসবো। তো জাস্ট এখানে কার্সার রেখে আপনি রাইট বাটনে ক্লিক করে কিন্তু পেস্টে ক্লিক করতে পারেন, অথবা আপনি এখানে পেস্টে ক্লিক করেন তাহলে কিন্তু ভিউয়ার্স এখানে চলে আসবে। ওকে, তখন ক্লিক করলাম, বেশ এখানে চলে আসছে। আমি যতবার ক্লিক করি কিন্তু ততবার পরবর্তী ঘরে কিন্তু চলে আসবে। বুঝে গেছে? তো ভিউয়ার্স, এরপর যেটা সেটা হচ্ছে কাট। তো কাটের কাজ হচ্ছে আমি এখানে এই দুই লাইনটা আমি এখানে কাট করব, কাট করে আমি অন্য কোথাও এটা স্থানান্তর করব। সিলেক্ট করবো, সিলেক্ট করার পর আপনি রাইট বাটনে ক্লিক করে এখান থেকে কাটে ক্লিক করতে পারেন, অথবা আপনি এখান থেকে জাস্ট এই কাটের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পেস্ট অপশনটা স্টার্ট হয়ে গেছে। পরে আপনার যেখানে দরকার জাস্ট আপনি কার্সারটা রাখবেন, রাইট বাটনে ক্লিক করে জাস্ট পেস্টে ক্লিক করলে কিন্তু এটা চলে আসবে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পেস্ট করলাম, চলে আসছে। অথবা আপনি যদি এখানে পেস্ট করেন সেটা কিন্তু আর আসবে না, কারণ যেহেতু কাট আমরা একবার করছি সেটা একবার স্থান থেকে এখানে নিয়ে চলে আসছে। তো এটা হচ্ছে কপি কাট। তো বেশ, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখানে ফন্ট টুলবার বেশ কিছু কাজ আছে। তো বেশ, ফন্ট টুলবার কাজ হচ্ছে দেখেন আমি এই লেখাটাকে জাস্ট আমি এতটুকু লেখাকে সিলেক্ট করে আপনাকে দেখাই। এখানে আমাদের বোল্ড, বুঝতে ক্লিক করে এই লেখাগুলো বোল্ড হয়ে যাবে, আয়তে ক্লিক করে লেখাটা একটু বাঁকা হয়ে যাবে, ইউতে ক্লিক করে যতটুকু সিলেক্ট থাকবে প্রত্যেকটি লাইনের নিচ দিয়ে কিন্তু আন্ডারলাইন হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু আমরা জাস্ট আমি একটু বোঝানোর জন্য একটু বোল্ড দিলাম, জাস্ট আন্ডারলাইন। দেখতে পাচ্ছেন যে আমাদের লাইনের নিচ দিয়ে কিন্তু আন্ডারলাইন হয়ে গেছে। তো এরপরে যেটা সেটা হচ্ছে অল বর্ডার। আমাদের যতটুকু ততটুকু সিলেক্ট করার পর জাস্ট আমরা এখানে আই পাশে পরে জাস্ট অল বর্ডার করলে কিন্তু পুরো শিটটা কিন্তু বর্ডার হয়ে যাবে। এরপর যেটা সেটা হচ্ছে আপনার ফিল কালার। তো ফিল কালারে দেখবো হচ্ছে আমাদের টেক্সট কালার। টেক্সট কালার কাজ হচ্ছে আমি চাচ্ছি যে এই যতটুকু সিলেক্ট করছি না এই সম্পূর্ণ টেক্সটের কালারটা চেঞ্জ করে দেবো। জাস্ট আপনি এখানে আসবেন, আসে জাস্ট রেড কালার কিন্তু রেড হয়ে যাচ্ছে। আর ফিল কালার কাজ হচ্ছে যতটুকু সিলেক্ট আছে, যতগুলো ঘর সিলেক্ট আছে প্রত্যেকটি ঘরকে কিন্তু ফিল কালার দ্বারা পরিপূর্ণ করা। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি আরও এখানে ফিল কালার নিতে পারবেন যে কালারটা আপনার পছন্দ। ওকে, এরপর ভিউয়ার্স আপনি চাইলে পরে এখান থেকে এই ফন্টের সাইজ বড় করতে পারবেন, এটার সাইজ ছোটো করতে পারবেন, অথবা এইখান থেকেও আপনি ফন্টের সাইজ কিন্তু ছোটো বড় করতে পারবেন, অথবা আপনি কিন্তু ফন্টের স্টাইলগুলো কিন্তু পরিবর্তন করতে পারবেন। এগুলো কিন্তু আপনি ফন্ট টুলবার থেকে করতে পারবেন। তো ভিউয়ার্স, এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। টেক্সট অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে লেখাকে ডানে বামে উপর নিচ মাঝে নিয়ে। দেখেন এখানে কিন্তু একটা মাঝে করা আছে, আমি যদি লেফটে ক্লিক করি তাহলে কিন্তু বাম চলে আসবে, সেন্টার কোনো মাঝে, আবার রাইট করে ডানে আসবে। আমি যদি এখান থেকে উপরে দিকে ওঠে একদম উপরে উঠে যাবে, মাঝে আসবে। ভিউ দেখতে পাচ্ছেন সব কিছু এখানে দেওয়া আছে। তো এখানে জাস্ট মাঝে করে দিলাম। এরপর ভিউয়ার্স, এখানে যদি আমি ডিক্রিজ ইন্ডিয়ান কিন্তু লেখাটা ইঞ্চি ইঞ্চি, আর এটা হচ্ছে ইঞ্চি ইঞ্চি ডানে চাপবে, আর এটা হচ্ছে ইঞ্চি ইঞ্চি বাম দিকে চাপবে। ওকে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মানে ইনক্রিজ মানে ডানে চাপবে আর ডিক্রিজ মানে বামে চাপবে, ইঞ্চি বাই ইঞ্চি। ওকে, এরপর ভিউয়ার্স এখানে যেটা আছে সেটা হচ্ছে আপনার অরিয়েন্টেশন, অর্থাৎ এখানে লেখার স্টাইল। আপনি এখানে ভার্টিক্যাল অ্যাঙ্গেল সব কিছু কিন্তু করতে পারবেন। এরপর ভিউয়ার্স যেটা আছে সেটা হচ্ছে আমাদের মার্জিন সেন্টার। তো ভিউয়ার্স, মার্জিন সেন্টার কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমি চাচ্ছি যে এখানে থেকে জাস্ট এতটুকুর মধ্যে শুধু এই রো থাকবে, কোনো কলাম থাকবে না। তো ভিউয়ার্স একটু ভালো করে লক্ষ্য রাখুন, কিন্তু এখানে কলামের কিন্তু দাগগুলো আছে। যদি সিলেক্ট করবে কিন্তু মার্জিন সেন্টার উপর ক্লিক করে তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কোনো কলাম নেই, জাস্ট একটা রো আছে। ওকে, আবার এর উপর ক্লিক করলে এটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। আর যদি ভিউয়ার্স আপনি একের অধিক ঘরে একবার ফেরত নিয়ে আসেন সেক্ষেত্রে কী করবেন, জাস্ট আমি সিলেক্ট করলাম, আমি চাচ্ছি যে একবার সবগুলো ঘরে কলাম আমি কেটে দেবো, এই জন্য সিলেক্ট করবেন, সিলেক্ট করে মার্জিন সেন্টারের পাশে ক্লিক করবেন। এরপরে যেখানে আপনি জাস্ট মার্জ অ্যাক্রসে ক্লিক করেন তারপরে দেখতে পাবেন যে আপনার এই যতটুকু সিলেক্ট আছে প্রত্যেকটি কলাম কিন্তু আউট হয়ে গেছে, জাস্ট রোগুলো আছে। আর এগুলো রাখতে না চাইলে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে
আবার মার্জিন সেন্টার উপর ক্লিক করে এটা কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসবে। এরপর আপনি কিন্তু অল বর্ডারটা করে দিতে পারেন। ওকে, ভিউয়ার্স দেখুন সব কিছু কিন্তু আমাদের আগের অবস্থায় ফিরে আসছে। এরপর ভিউয়ার্স এখানে আছে হচ্ছে আমাদের র্যাপ টেক্সট। তো র্যাপ টেক্সটের কাজটা কিন্তু গুরুত্বপূর্ণ। দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু আমাদের জাস্ট জন লেখা আছে, আমি এখানে দেখুন জন আর কিছু এখানে কিছু তথ্য দিয়ে দিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কিন্তু এক ঘরে কিন্তু আসছে না। যখন আপনি এক ঘরে না আসবেন তখন কিন্তু আপনি উপর নিচ করতে হবে। আর যদি আপনি একই ঘরের মধ্যে উপর নিচ করে সাজাতে চান সেক্ষেত্রে জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি কিন্তু র্যাপ টেক্সটে ক্লিক করে কিন্তু দেখবেন ভিউয়ার্স এটা কিন্তু উপর নিচ ভাবে হয়ে গেছে। তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু আপনি এক্সেল শিটে লেখাগুলোকে সাজাতে পারবেন। এরপর যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে এখানে আছে জেনারেল। তো জেনারেল থাকলে পরে আপনি এই ঘরের মধ্যে পার্সেন্টেজ সব কিছু লিখতে পারবেন। কিন্তু ভিউয়ার যদি আমি এখান থেকে এই ঘরটার মধ্যে যদি আমি জেনারেল থেকে জাস্ট আমি চাচ্ছি যে এখান থেকে আমি পার্সেন্টেজ করতে, আমি পার্সেন্টেজ লেখা হয় যদি আমি 10 দিয়ে বাই নিচে দিই আসলে ভিউয়ার্স অটোমেটিক পার্সেন্টেজ লেখা হয়ে যাচ্ছে। ওকে, এরপর ভিউয়ার্স যদি আমি এই ঘরটা থাকা অবস্থায় যদি আমি এখান থেকে ডলার সাইনকে কল করি তাহলে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কিন্তু যেটা লিখবো সেটা কিন্তু ডলার সাইন কিন্তু হয়ে গেছে। এরপর ভিউয়ার্স আপনি এখানে যাই লেখেন লেখার পরে আপনি পার্সেন্টেজে ক্লিক করেন তাহলে এটা কিন্তু পার্সেন্টেজ হয়ে যাচ্ছে। ওকে, এরপর যদি আপনি এখানে কিছু লেখার পর যদি আপনি এখান থেকে কমায় ক্লিক করেন তাহলে কিন্তু এটা কমায় এখান থেকে মানে কি বলবো ভিউয়ার্স এখান থেকে আপনি কিন্তু আপনি ইচ্ছা মতো কিন্তু অ্যাকাউন্টিং বল যেটা বল খুব সহজে কিন্তু সেট করতে পারবেন। তো ভিউয়ার্স আমরা কিন্তু সাধারণত সবসময় কি যেটা রাখবো সেটা হচ্ছে নর্মাল, জেনারেল রাখবো। জাস্ট আপনি জেনারেলে ক্লিক করে কিন্তু জেনারেল হয়ে যাবে। এরপর ভিউয়ার্স এখানে যেটা আছে সেটা হচ্ছে দেখেন আমি সাপোজ এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ঘর আসছে। তো ভিউয়ার্স আমাদের কিন্তু এই যে পয়েন্ট পর কিন্তু দুটো সংখ্যা আছে, আমি যাচ্ছি না এই সংখ্যা আমি কমাই দেবো, রাখবো না। এই জন্য যেটা আপনি করবেন জাস্ট ডিক্রিজ ডিসিমাল করুন তাহলে কিন্তু সংখ্যাগুলো দেখেন পয়েন্টের পর কিন্তু সংখ্যাগুলো কমে যাচ্ছে। আর যদি আপনি এখানে ইনক্রিজ ডিসিমাল করেন তাহলে কিন্তু পয়েন্টের পর সংখ্যা বেড়ে যাচ্ছে। বুঝা গেছে? তো ভিউয়ার্স ইনক্রিজ মানে বাড়ানো আর ডিক্রিজ মানে পয়েন্টের পর সংখ্যা আপনি কিন্তু কমাতে পারবেন। আশা করি বিষয়টা আপনি বুঝছেন। তো ভিউয়ার্স এরপর আমি যে বিষয়টা আপনাকে দেখাবো সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ কি? তো আমি এখানে কিছু সংখ্যা লিখে নিই আগে আপনাদের বোঝানোর স্বার্থে। ওকে, ওকে, বেশ দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য সংখ্যা কিন্তু লেখা আছে। আমি জাস্ট এখানে কন্ডিশনাল ফরম্যাটিং কাজ করে আপনাকে দেখাবো। এই জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ডিশনাল ফরম্যাটিং আসবো। এখানে আসার পর প্রথমত আমাদের আছে হাইলাইট সেলস রুলস। হাইলাইট সেলস রুলস মধ্যে আছে প্রথমত গ্রেটার দ্যান। গ্রেটার দ্যানের কাজ কি? গ্রেটার দ্যানের কাজ হচ্ছে আমাদের এখানে যে সংখ্যাগুলো আছে এখানে জাস্ট আপনি বড়কে নির্দেশনা করবে। জাস্ট মানে এখানে আসলাম, আসার পরে হাইলাইট সেলস রুলস থেকে গ্রেটার দ্যান ইউজ করবো। তো বেশ গ্রেটার দ্যান আসার পরে আমি চাচ্ছি যে 500-র উপরে যত মার্ক আছে টোটালে, সরি 500-র উপরে যে মার্কগুলো আছে সেই মার্কগুলোকে আমি কী করবো, মার্ক করবো কী দ্বারা, কালার দ্বারা। কী কালার দ্বারা মার্ক করবো? আমি এখান থেকে রেড টেক্সট দিয়ে দিচ্ছি। জাস্ট এই রেড টেক্সট দ্বারা আমাকে 500-র উপরে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমাকে মার্ক করে দেখাই দেবে। ওকে, এরপর ভিউয়ার্স আমি আবার কন্ডিশনাল ফরম্যাটিং আসবে, হাইলাইট সেলস রুলস থেকে লেস দেন নেব। লেস দেন এর কারণ হচ্ছে আমি চাচ্ছি এবার 500-র নিচে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমাকে মার্ক করে দেখাবো অন্য একটা কালারের সাহায্যে। এই জন্য জাস্ট আমরা এখানে 501 দেবো। কেন 501 দিচ্ছি? যদি 500 থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু 500 কিন্তু বাদ পড়ে যাচ্ছে, যেহেতু আমরা বলছিলাম 500-র উপরে এবং 500-র নিচে, আমরা 500 বাদ পড়ে যাচ্ছে না, এই জন্য আমরা 501 দিলাম যাতে 500-টার মধ্যে আসে। 501টা কিন্তু ইউজ করছি। এরপর জাস্ট আমরা এখান থেকে ওকে করবো। ওকে করার আগে ভিউয়ার্স আমরা এখানে কালার দিব। এটা আমরা কি কালার দিতে যাচ্ছি? যে 500-র নিচে যা থাকবে আমরা চাচ্ছি এখান থেকে কাস্টম ফরম্যাটে যাব। কাস্টম ফরম্যাটে আসার পর ভিউয়ার্স আমরা এখান থেকে অটোমেটিক কালারটা সিলেক্ট করে দিলাম। ওকে, এই কালারটা দিলাম, তারপর জাস্ট ওকে করলাম। এরপর জাস্ট ওকে, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 500 নিচের সংখ্যাগুলো সেগুলো কিন্তু টিএ কালারের মতো একটা কালার কিন্তু এখান থেকে ভিউয়ার্স নিয়ে নিচ্ছে। তো ভিউয়ার্স এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেলস বিটুইন। ভিউয়ার্স বিটুইন হচ্ছে মাঝামাঝি। আমি চাচ্ছি যে এখানে 200 থেকে 500-র মধ্যে যারা আছে, 200 থেকে 500-র মধ্যে যারা থাকবে, বা 200 থেকে আমি 300 দিই, 200 থেকে 300-র মধ্যে যারা আছে তাদেরকে আমি এখান থেকে দিব কি কালার? আমি এখান থেকে তাদেরকে দিব হচ্ছে ইয়েলো, একটা বর্ডার দিয়ে দিলাম জাস্ট। ওকে, বেশ দেখতে পাচ্ছেন যাদের হচ্ছে 200 থেকে 500 300-র মধ্যে তাদের হচ্ছে জাস্ট এই কালার দেখাবে। ওকে, তো ভিউয়ার্স এই কন্ডিশনাল ফরম্যাটিং মানে হচ্ছে শর্ত প্রযোজ্য কোনো ফরম্যাট
এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে টেক্সট দ্যাট কন্টেন্ট কাজটা করবে। এই কাজটা করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে জাস্ট লেখাটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর আমরা কন্ডিশনাল ফরম্যাটিং আসবে পাশে করে আমরা কিন্তু হচ্ছে টেক্সট দ্যাট কন্টেন্টস। তো ভিউয়ার্স এখানে আমরা যে নামটা দেবো সেই নামে কিন্তু যতগুলো লগ থাকবে প্রত্যেকটা নাম কিন্তু প্রত্যেকটি নামে কিন্তু অটোমেটিকলি কিন্তু কালার হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখছি এখানে অ্যালেক্স লেখা আছে, তো অ্যালেক্স লেখার কারণে কিন্তু অ্যালেক্স নাম যত ব্যক্তি সবাই কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। যদি আমি এখানে এটাকে যদি JHON লেখার পরে যদি আমি এখানে কালার দিয়ে দিই, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কিন্তু অটোমেটিক কালারগুলো পরিবর্তন হয়ে গেছে। ভিউয়ার্স এইভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু নামের ক্ষেত্রে বা টেক্সটের ক্ষেত্রে কিন্তু খুব সহজে ফরম্যাট কিন্তু দিতে পারবেন। তো অনেক ক্ষেত্রে ভিউয়ার্স আপনি রেজাল্ট শিট তৈরি করছেন, দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনি 5 পেজের আপনি এটা কালার করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু টেক্সট দ্যাট কন্টেন্ট ইউজ করে কিন্তু আপনি 5 পেজের কালার কিন্তু আপনি সেলভার করতে পারবেন। তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু খুব ইজিলি ভাবে কিন্তু আপনি এই কন্ডিশনাল ফরম্যাটে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স এরপর যেটা আছে সেটা হচ্ছে আমি সিলেক্ট করলাম। এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনার টপ 10 রুলস অর্থাৎ সর্বোচ্চ 10 জনকে আপনি দেখাবে, সর্বোচ্চ 10% দেখাবে, বটম 10 আইটেমস বটম। ভিউয়ার্স এখানে আপনি যদি দেন টপ 10 আইটেম করেন তাহলে এখানে আপনি সর্বোচ্চ যে 10 জন দেখাবে তাদের কিন্তু আপনি মার্ক করে দেখাবে। দেখতে পাচ্ছেন আমি যত কমাচ্ছি তত কিন্তু আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। ভিউয়ার্স এরা কিন্তু সর্বোচ্চ। এরপর ভিউয়ার্স সেম ভাবে যদি আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে যদি আপনি এখানে আসেন টপ 10% মানে কাদেরকে পার্সেন্ট করে সর্বোচ্চ 10 জন হবে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি সেলফ করতে পারবেন। ওকে, কিন্তু সাধারণত কিন্তু আমরা কিন্তু হাইলাইট সেন্স নিউজটা বেশি ইউজ করে থাকি। আরেকটা হচ্ছে ডাটা বা যেটা আছে মানে যাদের যত বেশি কালার হবে, যাদের যত বেশি অ্যামাউন্ট হবে তাদের ঘটে তত বেশি কালার হবে। দেখতে পাচ্ছেন যে যাদের বেশি যত অ্যামাউন্ট তাদের কিন্তু কালারটা তত বেশি হচ্ছে। এই দেখেন ভিউয়ার্স, বোঝা গেছে? দেখেন এগুলো কিন্তু কালার কিন্তু অটোমেটিক কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে কালার স্কেল আছে, চাইলে আপনি কালার স্কেল দ্বারাও ফরম্যাট তৈরি করতে পারবেন, আইকন দ্বারা আপনি এখানে তৈরি করতে পারবেন, তারপর নিউ রুলসের সাহায্যে আপনি রুলস তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স এগুলো কিন্তু আপনি জাস্ট আমরা বেসিকলিভাবে আপনি দেখাচ্ছি যে এগুলো আপনি কীভাবে ব্যবহার করবেন। তো ভিউয়ার্স যে কোনো বিষয় নিয়ে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনার বিষয়গুলো আয়ত্তে আসবে। তো ভিউয়ার্স যদি আপনি আমাদের চ্যানেলে থাকেন, চ্যানেলের সাথে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ভিউয়ার্স অবশ্যই আপনি বিষয়গুলো আস্তে আস্তে জানতে পারবেন। তো ভিউয়ার্স এরপর এখানে যেটা আছে সেটা হচ্ছে ফরম্যাট আর টেবিল। তো ভিউয়ার্স ফরম্যাট আর টেবিলের কাজটা কি? আসলে ফরম্যাট টেবিলে কাজ হচ্ছে ভিউয়ার্স দেখেন আমরা এখানে যে ফরম্যাট যে কাজগুলো আমরা করছি, আমি চাচ্ছি এই কাজগুলো দিয়ে আমি একটা ফরম্যাট ডিজাইন করবো। জাস্ট আপনি এখানে কাজটা রাখবেন, রাখার পর এখানে ফরম্যাট টেবিলে ক্লিক করবেন। ভিউয়ার্স ফরম্যাট টেবিলে ক্লিক করে আপনি কোন ফরম্যাট নেবেন, সাপোজ আমি চাচ্ছি এখানে আমি এই ফরম্যাটটা নেব, সিলেক্ট করলাম, এরপর জাস্ট আমি এখান থেকে ওকে করলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু একটা ফরম্যাট কিন্তু ভিউয়ার্স তৈরি হয়ে গেছে। আর এই ফরম্যাটটা তৈরি হওয়ার কারণে ভিউয়ার্স চাইলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু কোনো কিছু কিন্তু আপনি ফিল্টারিং করতে পারবেন। দেখেন এখানে কিন্তু ফিল্টারিং সুন্দর চলে আসছে। আপনি চাইলে পরে যদি চান যে অ্যালেক্স নামে কোনো ব্যক্তি এখানে থাকবে, জাস্ট আপনি অ্যালেক্সের উপর ক্লিক করে ওকে করে দিন, তাহলে বেশ দেখতে পারবেন যে অ্যালেক্স নামে কোনো ব্যক্তি কিন্তু এখানে থাকবে না। দেখেন বেশ আমি চাচ্ছি জাস্ট এখান থেকে আমি এই নামগুলো জাস্ট বাদ দিয়ে দেবো। ওকে, এখন বেশ দেখতে পারেন এই নামগুলো কিন্তু আমার এখানে আর দেখাচ্ছে না, দেখছেন? তো এরকম কিন্তু ভিউয়ার্স আপনি এখানে ফিল্টারিং করতে পারবেন। জাস্ট আমরা আবার এখানে সিলেক্ট অল করে দিলাম, জাস্ট ওকে, আবার কিন্তু ভিউয়ার্স এগুলো আবার ফিরে আসছে। তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু আপনি ফরম্যাট ডিজাইন করতে পারবেন ফরম্যাট টেবিলের সাহায্যে। আর যদি ফরম্যাটগুলো আপনি রাখতে না চান, জাস্ট আপনি কিন্তু শর্ট অ্যান্ড ফিল্টারিং আসবেন, আশা করি ফিল্টারে ক্লিক করেন তো ফিল্টার চিহ্ন উঠে যাবে। আর এখানে ক্লিয়ার ফরম্যাটিং আসবেন, আশা করি কিন্তু ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করলে কিন্তু আপনার এই ফরম্যাটগুলো কিন্তু উঠে যাবে। ওকে, সিলেক্ট করতে হবে আগে, সিলেক্ট করার পরে ক্লিয়ারে আসবেন, ক্লিয়ার ফরম্যাট। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফরম্যাটগুলো কিন্তু ভিউয়ার্স উঠে গেছে। এরপর ভিউয়ার্স যেটা সেটা সেলস স্টাইল। তো ভিউয়ার্স আমি চাচ্ছি এগুলো সেলস আমি কালার দেবো, সিলেক্ট করবেন। সেলস স্টাইল এসে ইচ্ছা মতো আপনি কিন্তু যে কোনো কালার কিন্তু করতে পারবেন। দেখেন ইচ্ছা মতো আপনার যে কালারগুলো ভালো লাগে সেই কালার আপনি কিন্তু দিতে পারবেন। ওকে, ওকে বেশ দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে 3 কালার দ্বারা কিন্তু দিচ্ছি। এখন যদি আপনি এগুলো অলবারও করেন তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। কিন্তু জাস্ট মাঝ দিয়ে দিলাম। তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু আপনি সেলস স্টাইলের সাথে আপনার সেলগুলোকে সুন্দরভাবে কিন্তু ডিজাইন করতে পারবেন। আচ্ছা, এরপর ভিউয়ার্স আমরা যে বিষয়টি দেখবো সেটা হচ্ছে ইনসার্ট। ভিউয়ার্স ইনসার্ট মানে হচ্ছে কোনো কিছু বাড়ানো। তো আমি চাচ্ছি ভিউয়ার্স এখান থেকে ইনসার্টের সাহায্যে আমি রো কলাম বৃদ্ধি করবো। তো ভিউয়ার্স এক্স লেখাতে কলাম বৃদ্ধি সবসময় বাম দিকে, রো বৃদ্ধি সবসময় উপরের দিকে। বিষয়টা সবসময় মাথায় রাখবেন যে কলাম সবসময় বামে বাড়ে আর রো সবসময় উপরের দিকে বাড়ে।
এবার এই জন্য আমি চাচ্ছি আমি এই ঘরের মাঝে একটা কলাম বাড়াবো। যেহেতু আমি এই ঘরটা সিলেক্ট করছি সেহেতু বাম পাশে একটা কলাম বাড়বে। ইনসার্টে আসবে, আশেপাশে জাস্ট আপনি কিন্তু ইনসার্ট কলাম করেন, দেখতে পাচ্ছেন এখানে একটা কলাম কিন্তু বৃদ্ধি হচ্ছে। সেমভাবে আমি চাচ্ছি যে এই ঘরের উপরে একটা রো বাড়াবো। ইনসার্টে আসবেন জাস্ট এখান থেকে ইনসার্ট রো শিট রো করেন, তাহলে কিন্তু ভিউয়ার্স আর রোটা কিন্তু এখানে বেড়ে গেছে। ওকে, তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু আপনি রো কলামগুলো কিন্তু বৃদ্ধি করতে পারবেন। আর যদি রো কলামগুলো আপনি রাখতে না চান, যেটা করবেন জাস্ট এখানে কার্সর রাখবেন, ডিলিটে আসবেন, ডিলেট থেকে জাস্ট আপনি ডিলেট শিট কলাম করেন, তার কলাম ডিলেট হয়ে যাবে। সেমভাবে রোতে রাখবেন, ডিলেটে যাবেন, ডিলেট শিট রো করলে পর রো কিন্তু ডিলেট হয়ে যাবে। ওকে, এরপর যদি ভিউয়ার্স আপনি টেবিলটা ডিলিট করছেন, জাস্ট আপনি এখান থেকে ডিলেট আসবে, আশেপাশে এখান থেকে জাস্ট ডিলেট টেবিলে রোতে কিন্তু সম্পূর্ণ রো কিন্তু ভিউয়ার্স ডিলিট হয়ে যাবে। বা আপনি যেখানে ডিলিট শিট করেন শিট ধরে কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখেন সব অপশন কিন্তু দেওয়া আছে। আপনি যখন যে অপশনটা ব্যবহার করতে হবে তখন আপনি সেই অপশনটা এখান থেকে ইউজ করতে পারবেন। এরপর ভিউয়ার্স যেটা দেখাবো সেটা হচ্ছে ফরম্যাট। ভিউয়ার্স ফরম্যাটের কাজ কি? ভিউয়ার্স ফরম্যাটের কাজ হচ্ছে, দেখেন আমি যদি এখানে কাজটা রাখলাম, এখানে রাখার পর ভিউয়ার্স এখানে আমি ফরম্যাটে ক্লিক করলাম, তো এখানে দেখেন রো হাইট, আপনি এখানে রো হাইটটা অটো ফিট করা আছে, আপনি চাইলে রো হাইট আপনি কমাতে বাড়াতে পারবেন। পুরোনো জায়গায় ভিউয়ার্স যদি আমি এখানে 25 দিয়ে দিই, দেবে জাস্ট আমি ওকে কথা দেখতে পাচ্ছেন রোড হাইটটা কিন্তু এখানে বেড়ে গেছে। সেমভাবে যদি ভিউয়ার্স আমি এখানে কাজটা রেখে যদি আমি ফরম্যাটে আসি, আশেপাশে যদি আমি এখান থেকে কলাম ওয়ার্ডে আসি, দেখেন কলাম ওয়ার্ডে এত দেওয়া আছে, আমি এখানে 20 দিই, তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কলামটা কিন্তু চওড়া হয়ে গেছে। তো ভিউয়ার্স আবার এখান থেকে জাস্ট আমি এগুলো অটো ফিট করে দিলে পরে এখানে কিন্তু আবার ঠিক হয়ে যাবে। ওকে, তো ভিউয়ার্স এরপর যেটা দেখবো সেটা হচ্ছে আমি এই ঘরটায় কাজটা রাখি। ওকে, এরপর ভিউয়ার্স যেটা সেটা হচ্ছে হাইড আনহাইড। তো ভিউয়ার্স আপনি কিন্তু হাইড করতে পারবেন। আমি এখানে হাইড রো করতে হবে, হাইড কলাম করতে হবে, হাইড শিট করতে হবে। আমি জাস্ট শিটটা হাইড করে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু ভিউয়ার্স এখন শিট আমাদের কিন্তু আর অ্যাক্টিভ নাই। তো যদি আপনার প্রয়োজন হয় জাস্ট আপনি হাইড করে রাখতে পারবেন। আবার যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ফরম্যাটে আসবেন, আসার পরে এখান থেকে আপনি হাইড আনহাইড থেকে আনহাইড শিট করে দিবেন। এরপর জাস্ট এখান থেকে ওকে করলে কিন্তু ভিউয়ার্স শিটটা কিন্তু আপনার ফিরে আসবে। এরপর ভিউয়ার্স আমরা যেটা দেবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে অটো সাম। ভিউয়ার্স অটো সামের কাজ কি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিষয়টা সবসময় মাথায় রাখবেন। তো ভিউয়ার্স অটো সামের কাজ আমরা শিখবো, এই জন্য আমরা একটু জাস্ট অটোমেটিক কালার করলাম। ওকে, তো ভিউয়ার্স অটো সামের কাজ হচ্ছে অটো যোগ। দেখেন এখানে আমাদের রাশি আর সাম, এভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স, মিন, এই কাজগুলো কিন্তু আমরা কোনো সূত্র ছাড়া কিন্তু করতে পারবো। জাস্ট এখানে যেগুলো দেওয়া আছে জাস্ট আমি এগুলো সিলেক্ট করবো, আমি যাচ্ছি এগুলো জাস্ট আমি অটো সামের মাধ্যমে ফলাফল বের করবো। সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি কিন্তু অটো সামে আসবেন, সামে ক্লিক করলেন, ভিউয়ার্স দেখতে ফলাফলটা কিন্তু চলে আসছে। এরপর যদি আপনি এখান থেকে অ্যাভারেজ করতে অ্যাভারেজ মান বের হয়ে আসবে, সিলেক্ট করবেন। এরপর আপনি কাউন্ট নাম্বার করে এখানে মোট কয়টা রোতে আপনি সংখ্যা ইউজ করতে সেটা আপনাকে দেখাই দিবে। এরপর ভিউয়ার্স আপনি এখানে ম্যাক্স করলে পর আপনি সর্বোচ্চ সংখ্যা দেখাবে, এখানে আপনি মেন করলে সর্বনিম্ন সংখ্যা দেখাবে। ওকে, এরপর ভিউয়ার্স এটা কোনো আসলে কোনো কাজ নেই। এরপর আপনাকে যেটা আছে সেটা হচ্ছে ক্লিয়ার অল। ভিউয়ার্স আমি যদি এখানে দেখেন সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করার পর আমি এখান থেকে জাস্ট ক্লিয়ার ফরম্যাটিং ক্লিয়ার অল করলে দেখুন সব কিন্তু কেটে গেছে। কন্ট্রোল জেড দিয়ে ফিরে এনে আসলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটস করলে পরে জাস্ট আপনি যে ফরম্যাটটা ইউজ করেন সেই ফরম্যাটটা ডিলিট হয়ে যাবে। ওকে, এরপর যেটা আছে সেটা হচ্ছে ক্লিয়ার কন্টেন্ট, এগুলো সেম কাজ, এগুলো আপনি পরবর্তীতে দেখে নিতে পারবেন। এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের শর্ট অ্যান্ড ফিল্টার। তো শর্ট অ্যান্ড ফিল্টারের কাজ কি? যেটা হচ্ছে আমি এর আগেও দেখাচ্ছি, আপনি কিন্তু জাস্ট আসবেন, ফিল্টার ক্লিক করে কিন্তু অটোমেটিক কিন্তু দেখেন প্রত্যেক ঘরে কিন্তু একটা ফিল্টারের মার্ক চলে আসছে। তো ফিল্টারের সাথে কিন্তু আপনার প্রয়োজনীয় কোনো কিছু কিন্তু আপনি এখানে হাইড করে দিতে পারবেন। আমি এখানে আসলাম, আমি চাচ্ছি এখান থেকে নামগুলো রাখবো না, যেটা এর আগে আমি দেখাইছি। ওকে, জাস্ট ওকে কোন ভিউজ দেখতে পাচ্ছেন এই নামগুলো কিন্তু হাইড হয়ে গেছে। পরে আপনি আবার কাজ শেষ করার পর আপনার এখানে আসবেন, আসার পর জাস্ট আপনি সিলেক্ট অল করলে কিন্তু এগুলো আবার ফেরত পাবেন। ওকে ভিউজ, এরপর এই ফিল্টার চিহ্ন রাখতে না ছিল, শর্ট অ্যান্ড ফিল্টার আসেন, আপনার এখান থেকে ফিল্টার করে দেন। ওকে, এরপর বাস ফাইন্ড রিপ্লেস গো টু সিলেক্ট হলে এগুলো অবশ্যই আপনি পারবেন, কারণ ফাইন্ডের কাজ খুঁজে বের করে। তো আমি চাচ্ছি আমি এখানে কাজটা রাখলাম, রাখার পর আমি এখানে ফাইন্ডে আসলাম। ওকে, এবার ফাইন্ডের সাহায্যে আপনি চাচ্ছেন কোনটা, আপনি অ্যালেক্স খুঁজবেন, তাহলে এখানে জাস্ট কার্সর রাখেন, ALEX অ্যালেক্স লাগানো, জাস্ট ফাইন্ড নেক্সট ক্লিক করেন, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার কিন্তু মার্ক দেখাই দেবে। তো ফাইন্ড রিপ্লেস গো টু সিলেক্ট হলে এগুলো ওয়ার্ডের মতো সেম সিস্টেম। যদি আপনি ওয়ার্ডের কাজ দেখে থাকেন অবশ্যই পারবেন, আর না দেখে থাকলে অবশ্যই চ্যানেল থেকে দেখে নেন। ভিউয়ার্স আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।